আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি তাসনিম হোসাইন। পাকিস্তানের সাথে তালেবান সরকার শাসিত আফগানিস্তানের সম্পর্ক ক্রমেই বৈরী হয়ে উঠছে। পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের জঙ্গিরা আফগানিস্তানকে তাদের নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করে নিয়মিতই পাকিস্তানের সেনা এবং পুলিশ সদস্যদের উপর হামলা চালাচ্ছে। আফগান ভূখণ্ডকে ব্যবহার করে টিটিপির পাকিস্তানের সন্ত্রাসী হামলা চালানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসলামাবাদ অনেকবারই তালেবান সরকারের প্রতি আহ্বান জানালেও তাতে তারা গুরুত্ব দিচ্ছে না পাকিস্তানের সার্বিক সহযোগিতায় আবারও ক্ষমতায় ফিরে আসার সুযোগ পাওয়া গোষ্ঠীটি। ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ততার দিকেই যাচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। 2021 সালের 15ই আগস্ট তালেবান দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতা দখল করে। তখন পাকিস্তানের ক্ষমতায় ছিল ইমরান খানের সরকার। তালেবান ক্ষমতা দখলের পর পাকিস্তানের ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ পাক আফগান সীমান্তের তোরখাম ক্রসিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করেন, তালেবান আবারও ক্ষমতায় আসায় এই অঞ্চলে একটি নতুন ব্লকের সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক ভূরাজনীতিতে এই অঞ্চল যথেষ্ট গুরুত্ব বহন করবে। অন্যদিকে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তনকে আফগান জনগণের দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলার সাথে তুলনা করেছিলেন। যুক্তরাষ্ট্রের 9/11-এর হামলার পর ওসামা বিন লাদেনের আল কায়দাকে এই হামলার জন্য দায়ী করা হয়। এরপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত প্রায় 40টি দেশের সামরিক জোট 2001 সালে মোল্লা ওমরের নেতৃত্বাধীন তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে আফগানিস্তান দখল করে। তখন থেকেই তালেবান পশ্চিমা সামরিক জোটের বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করে 2021 সালে আবারও ক্ষমতায় ফিরে আসে। দীর্ঘ এই লড়াইয়ের সময় তালেবান নেতৃবৃন্দ ও যোদ্ধারা পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় নিরাপদ আশ্রয় পেয়েছিলেন। এমনকি কোয়েটা, পেশোয়ার এবং করাচির মতো বড় নগরীগুলোতেও তাদের সরব উপস্থিতি ছিল ওই সময়ে। পাকিস্তানের সার্বিক সহযোগিতায় 2003 সাল থেকেই আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে জোরালো আক্রমণ শুরু করেন। পাকিস্তানে আশ্রয় লাভ ও দেশটির সার্বিক সমর্থন ও সহযোগিতা ছাড়া তালেবানের পক্ষে দীর্ঘদিন লড়াই করে যাওয়া এবং আবারও ক্ষমতায় যাওয়া সম্ভব হতো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সাম্প্রতিক সময় দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। এর অন্যতম কারণ হচ্ছে পাকিস্তানের উপজাতীয় এলাকায় গড়ে ওঠা সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি আফগানিস্তানে ঘাঁটি ব্যবহার করে মাঝে মধ্যেই পাকিস্তানের সেনা সদস্য, পুলিশ এবং সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে আসছে। কয়েকদিন আগেও সন্ত্রাসী হামলা করে 16 জন সেনাকে হত্যা করেছে টিটিপি। গত 24শে ডিসেম্বর রাতে পাকতিয়া প্রদেশের বারমাল জেলায় 4টি স্থানে বিমান হামলা চালায় পাকিস্তান। হামলায় নারী ও শিশুসহ 51 জন নিহত হয় বলে জানিয়েছে তালেবান সরকারের একজন মুখপাত্র। পাকিস্তানের ওই হামলার কড়া নিন্দা জানিয়ে এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আফগানিস্তানের সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় খোস্ত ও পাকতিয়া প্রদেশের সীমান্তে পাকিস্তানের কয়েকটি সেনা চৌকিতে তালেবান হামলা করলে 19 সেনা নিহত হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। পাকিস্তানের কয়েকটি সেনা চৌকিতে অগ্নিসংযোগ ও 2টি সেনা চৌকি তালেবান দখল করেছে বলে খবরে বলা হয়েছে। আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কের ইতিহাস বেশ জটিল। তবে কাবুলে তালেবানের ক্ষমতায় আসাকে পাকিস্তান স্বাগত জানিয়ে তাদেরকে স্বাভাবিক মিত্র হিসেবেই গ্রহণ করেছিল। কিন্তু পাকিস্তান তালেবান সরকারের কাছ থেকে যতটা সুসম্পর্ক ও সহযোগিতা প্রত্যাশা করেছিল তা তাদের কাছ থেকে পাচ্ছে না ইসলামাবাদ। তালেবান সরকার গঠনে পাকিস্তানের উপর পুরোপুরি নির্ভরশীল না থেকে ভারতসহ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর কৌশল বেছে নিয়েছে। তারা নিজেদেরকে একটি যোদ্ধা গোষ্ঠী থেকে এখন একটি কার্যকর সরকারে পরিণত করার চেষ্টায় মনোযোগী হয়েছে।
1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর আফগানিস্তানের সাথে তৎকালীন ইংরেজ শাসকদের নির্ধারণ করা ডুরান্ড লাইন নামে পরিচিত সীমান্ত নিয়ে আপত্তি আছে দুই দেশেই। বিশেষ করে আফগান সরকার কখনোই এই সীমান্তকে মেনে নেয়নি। শুরু থেকেই এই সীমান্ত বিরোধ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি জটিল ইস্যু হয়ে ওঠে। এই সীমান্ত স্থানীয় পশতুন উপজাতিকে দুই দেশের মধ্যে বিভক্ত করে ফেলেছে। 1990-এর দশকে তালেবান ক্ষমতায় আসার পর ডুরান্ড লাইনকে সীমান্ত হিসেবে মেনে নিতে অস্বীকার করে। সীমান্ত ইস্যুতে তারা তাদের পূর্বসূরি শাসকদের নীতিকেই অনুসরণ করছে। অন্যদিকে পাকিস্তানের দিক থেকে সীমান্ত সমস্যাকে একটি উপদ্রব হিসেবে দেখা হয়। আফগানিস্তানে ইসলামাবাদের কৌশলগত নীতির প্রতি একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ লড়াইয়ের পর আফগানিস্তানে তালেবানের সফল প্রত্যাবর্তনের পর এখন বিদ্রোহী প্রবণতার ধারাটি ক্রমান্বয়ে পাকিস্তানের প্রতিকূলে সরে আসছে বলে প্রতীয়মান হচ্ছে। 2022 সালের পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া, বেলুচিস্তান ও ওয়াজিরিস্তান প্রদেশে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যের উপর পাকিস্তান তালেবান নামে পরিচিত বিদেশি সমর্থন পুষ্ট টিটিপি ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলা চলতে থাকে। টিটিপি ও আফগান তালেবানের মধ্যে গত কয়েক বছর ধরে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশগুলোতে টিটিপি নিরাপদ ঘাঁটি তৈরি করে পাকিস্তানের সীমান্ত এলাকায় হামলা চালাচ্ছে। তারা আফগান তালেবান ও অন্যান্য বিদেশি সূত্র থেকে সমরাস্ত্র ও রসদ এবং কৌশলগত নানা সহযোগিতা পেয়ে আসছে বলে অভিযোগ করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। দু সালের পর থেকেই আফগান তালেবানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল পাকিস্তান। তারা ধারণা করেছিল যে তালেবানের সাথে সুসম্পর্ক বজায় রাখলে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত পশতুনদের মধ্যে জাতীয়তাবাদী চেতনাকে দুর্বল করে রাখা সম্ভব হবে। পাশাপাশি আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব বজায় থাকবে, যা যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে কাজে লাগানো সম্ভব হবে। কিন্তু 2011 সালে মার্কিন সশস্ত্র বাহিনীর তৎকালীন প্রধান মাইকেল মুলেন এক বিবৃতিতে বলেন যে আফগানিস্তানের সশস্ত্র গ্রুপ হাক্কানি নেটওয়ার্কে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সে সময় কিছু বিশ্লেষক ভবিষ্যৎবাণী করেছিলেন পাকিস্তানের সহায়তায় আফগান তালেবান কাবুলে ক্ষমতা দখল করতে পারলে তা আগামী দিনে পাকিস্তানের উগ্রপন্থী সংগঠনগুলোকে দুর্বল করার পরিবর্তে বরং শক্তিশালী অবস্থান তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে। শেষ পর্যন্ত ঘটেছে তাই। পাকিস্তান সরকার বিগত কয়েক বছর ধরেই তালেবান সরকারের কাছে দাবি জানিয়ে আসছে আফগান সীমান্ত এলাকায় অবস্থান করা টিটিপি নেতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের। কিন্তু তালেবান সরকার পাকিস্তানের সেই দাবিকে কোনো গুরুত্বই দেয়নি। টিটিপির মতো আফগানিস্তানে বেড়ে ওঠা ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স সহ অন্যান্য জঙ্গি সংগঠনের সাথে বর্তমানে তালেবান সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে এসব সন্ত্রাসী সংগঠনের অবস্থানও দুর্বল হয়ে পড়বে। সে কারণেই পাকিস্তানের দাবিকে অগ্রাহ্য করে টিটিপিকে অবাধে চলাফেরা ও পাকিস্তানের সন্ত্রাসী হামলা চালানোর সুযোগ করে দিয়েছে তালেবান সরকার। মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী ও তাদের সমর্থিত আফগান সেনাদের বিরুদ্ধে 2 দশকের যুদ্ধকালে তৎকালীন আফগান সরকার ও যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকারের কাছে বারবার আহ্বান জানিয়েছে পাকিস্তানের অভ্যন্তরে তালেবানের অবস্থান ও তাদের তৎপরতা সীমিত করাকে। কিন্তু সে সময় পাকিস্তান সরকার তালেবান ইস্যুকে আফগানিস্তানের অভ্যন্তরীণ ইস্যু হিসাবে আখ্যা দিয়ে সেটাকে অভ্যন্তরীণভাবেই সমাধানের পরামর্শ দিয়েছিলেন। এখন টিটিপি ইস্যুতে তালেবান সরকার একই কৌশল গ্রহণ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনী টিটিপিকে দমনে আফগানিস্তানে বিমান হামলা অব্যাহত রাখবে বলেই ধারণা করা হচ্ছে। আর আন্তর্জাতিক সম্প্রদায়ও পাকিস্তানের এসব হামলার নিন্দা করতে খুব একটা এগিয়ে আসছে না, কারণ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো তালেবান সরকারকে চাপের মধ্যে রাখাকেই অগ্রাধিকার দিচ্ছে।
অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী টিটিপির হামলা প্রতিরোধ, বিশেষ করে বেলুচিস্তানে চীনের বিনিয়োগ শুরু হওয়ায় প্রকল্পগুলোকে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে চাপের মধ্যে রয়েছে। ফলে পাক আফগান সীমান্তে সামনের দিনগুলোতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে। একসময়ের মিত্র তালেবান এখন পাকিস্তানের ঘোর শত্রুতে পরিণত হতে চলেছে। এতে করে আফগানিস্তানের জনগণের মধ্যেও পাকিস্তান বিরোধী মনোভাব বাড়তে থাকবে। পাকিস্তানের আরেক চিরবৈরী প্রতিবেশী ভারতও সেটাই চাইছে। ফলে পাকিস্তানের জন্য সামনে কঠিন সময় আসছে বলে মনে করেন লেখক ও বিশ্লেষক হামিদ হাকিমি সহ অনেক বিশ্লেষক ও পর্যবেক্ষক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।